আসিফ সাহেব নাকি এখনো বিবাহ করেন নাই। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। এই সমস্ত কথা বাদ দেন, এগুলা মুসলমানের কথা হতে পারে না। লজ্জা থাকা দরকার। মুখ থেকে কথা বলার আগে চিন্তা করা দরকার। আপনি কি বলতেছেন? এমনিই তো বেপরদায় দেশটা ভরে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে আজকে মহিলাদের জ্বালায় একটা কদম সামনে দেওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আর লজ্জা রাখেন, কথা বলতে চিন্তা ভাবনা করে বলেন। বাজার নামাজ ফরজ করলেন কে? এ জোরে বলেন, নামাজ ফরজ করলেন কে? রোজা ফরজ করলেন কে? হজ ফরজ করলেন কে? যাকাত ফরজ ঘোষণা করলেন আমার মাওলা। পর্দা ফরজ করলেন কে? এ জোরে কাও, জোরে কাও, পর্দা কি? পর্দা খায় না পিন্দে ও সমাজের মানুষ, মুসলমান আজকে বুঝে না। শালীর লগে দেখা দেওয়া যাবে না, ওই শ্বশুর বাড়ি যাব না, এমন দুলাভাই আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? বিআইন সাহেবের সঙ্গে দেখা দেওয়া যাবে না, ওই বিয়ের বাড়ি আমি যাব না। কি একদল বিয়ে এরকম শয়তান আছে না নাই? এ জোরে কেউ আছে না নাই? পর্দা ফরজকে ঘোষণা করছে, আরো জোরে কোনকে? মানা লাগবে না, লাগবে না। কিছু বক্তা নামের কলঙ্ক, কিছু বক্তা নামের ইসলামিক আলোচক নামের কলঙ্ক। আবরারুল হক আসিফ সাহেবের নাম শুনেছেন? ইসলামিক আলোচক, এই দ্বীনি আলোচনার মঞ্চে বসে এমন এমন কথা বলে যা মুসলমান শুনে সহ্য করতে পারে না। বেপরদা নারীর দিকে তাকাইলে নাকি অন্তরে প্রশান্তি লাভ করে। নাউজুবিল্লাহ, বাইদ গিয়ে আরো আস্তে কর নাউজুবিল্লাহ। বেপরদা নারী, নারী দেখলে বলে অন্তরের প্রশান্তি লাভ করে। এটা মুসলমানের কথা? কথা কয়। আবার শোনার শোনা শুনছি আসিফ সাহেব নাকি আপনি এখনো বিবাহ করেন নাই। আসিফ সাহেব নাকি এখনো বিবাহ করেন নাই। এই সমস্ত কথা বাদ দেন, এগুলা মুসলমানের কথা হতে পারে না। লজ্জা থাকা দরকার। মুখ থেকে কথা বলার আগে চিন্তা করা দরকার। আপনি কি বলতেছেন? এমনিই তো বেপরদায় দেশটা ভরে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে আজকে মহিলাদের জ্বালায় একটা কদম সামনে দেওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা কি বলেন? আরো জোরে কর। বিবাহ করেন, আপনার ঈমান হয়তো এখনো পরিপূর্ণ হয় নাই। মিশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, মানে কিতাবুন নিকাহর মধ্যে, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হইল অর্ধেক ঈমান। বিবাহ কি? জোরে বলেন, বিবাহ কি? বিয়া করলো তো ঈমান পরিপূর্ণ হইল। আসিফ সাহেবের ঈমান এখন পরিপূর্ণ হয় না এখনো। জোরে বলেন কথা ঠিক কিনা? আর লজ্জা রাখেন, কথা বলতে চিন্তা ভাবনা করে বলেন। বেপরদায় দেশটা সয়লাব হয়ে গেছে। এই পরিস্থিতিতে একজন ইসলামিক আলোচকের জবান থেকে এমন কথা জাতি শুনতে চায় না, চায় না, চায় না। বেপরদা নারী কত মারাত্মক।
এ যদি বুঝতো তাহলে এই কথা তার জবান থেকে অন্ততপক্ষে বের করতে পারতো না। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য আসুন, আমি আসিফ সাহেবকে অনুরোধ জানাবো, খুব চিন্তা ভাবনা করে জাতির সামনে কথা বলুন, খুব গবেষণা করে কথা বলুন, তাকওয়া অর্জন করুন, আল্লাহর ভয় ভিতরে ঢুকান। মানুষ এখন পথ হারা, দিশা হারা হয়ে যাচ্ছে। যারা বলেন, কথা ঠিক কিনা? যাই হোক, আমি যে আলোচনা আপনাদের সামনে করতেছিলাম, পর্দা ফরজ করেছেন কে? আর জোরে বলেন। একবার ইচ্ছা কইরা যদি কেউ, যদি কোনো মহিলা যদি ইচ্ছা কইরা বেপরদা হয়, বাজান কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। আপনার এই কথার দ্বারা যদি একটা মহিলা বেপরদা হয়, এই গুনাহ আপনার ঘাড়ে যাবে।